আমার নবী বদর যুদ্ধের দিন সাহাবা কেরামকে নিয়ে পরামর্শ করতেছেন, সাহাবীরা শোনো, এবারে প্রথম রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। রাসূল বলছেন রোজা তো আসো, কিন্তু তোমরা কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে। কেন, কি হয়েছে? আবু জেহেল তার 1000 সৈন্য নিয়ে এসে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সে রওনা দিয়ে সে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। কে কে আসে আমার সঙ্গে যুদ্ধে যাবে? সাহাবা কেরাম বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শুধু পারমিশন দিবেন, বলতে দেরি হবে, যেতে দেরি হবে না। আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন এবং বললেন সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধ কিন্তু ভাই ভাইয়ে যুদ্ধ, বাবা সন্তান যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ। এই যুদ্ধে তোমরা যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোনো বন্ধু দেখবো না, কোনো বাপ দেখবো না, কোনো ভাই দেখবো না, আল্লাহর কসম করে বলছে আমরা ইসলামের শত্রু হিসেবে তাদেরকে চিহ্নিত করব। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবীদের দাম কি এমনি এত হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান তাদেরকে দান করেছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি রওনা করবেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে আমরা আজকে রোজাও রাখবো, রোজাও ফরজ, জিহাদও ফরজ। রাসূল বলেন না রে না, ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সফরে আছো, বেকায়দায় আছো, অন্য সময় রোজা রাখবে, কিন্তু যুদ্ধে তো পরাজিত হওয়া যাবে না। শক্তি সঞ্চয় করে রোজা ভেঙে ফেলে দাও। রোজা ভেঙে ফেলে দেওয়া হলো। সাহাবে কেরামকে নিয়ে রাসূল যখন রওনা করবেন, শিশু ইসলাম কেবল তিনি মদিনায় ঢুকেছেন, যুদ্ধ বিধ্বস্ত। আমার নবীজি কেবল হিজরত করে আসছেন, কিচ্ছু না, আবার যুদ্ধের ডাক চলে আসছে। আমার নবীজির সৈন্য সংখ্যা খুব কম হলো, 313 জন কোথায়, ওইদিকে 1000 জন কোথায়। ঘোড়া নাই, তরবারি নাই, খেজুর গাছের ডাল ভেঙ্গে তাদেরকে লাঠি বানায় দিয়েছে। আমার নবীজি যুদ্ধে যখন রওনা করবেন, ছোট্ট 2টা বাচ্চা, 11 বছর 10 বছরের ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড় হয়ে বলে হুজুর, আমরা মদিনার আফরার ছেলে 2 জন বলছে আপনার কাছে আসলাম, কি বলবা বলো। হুজুর যুদ্ধের নাকি ডাক এসেছে, জিহাদের নাকি ডাক এসেছে, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন ও আমার 2 জন ছোট্ট সাহাবী, কেমন করে অনুমতি দেব? তোমাদের গায়ের তো কোনো শক্তি নাই, তরবারি ধরার মতো কোনো বল নাই, কেমন করে পারমিশন দেব? না না, দেওয়া যাবে না। ছোট্ট 2টা ভাই, 2 জন ছোট্ট সাহাবীর মধ্যে বড় জন যে ছিল মাস, সেও রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন নাই দেন তবে অন্তত আপনি আমাকে দেন, আমি ওর চাইতে বড় আছি, শক্তি আমার বেশি, হাত পা বড় আমার। ছোট্ট জন রাসূলকে লক্ষ্য করে বলছেন হুজুর, আপনি যদি ওকে পারমিশন দেন আমাকেও দিতে হবে, কারণ ও শুধু লম্বায় শুধু বড় হয়েছে, কিন্তু আমার মায়ের বেশি। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন দেখি তোরা 2 জন কুস্তি লাগ। 2 জনকে কুস্তি লাগায় দিলেন। বড় জন ছোট জনকে নিচে ফেলে দিল। ছোট জন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলছে ভাই রে, তুমি কি আমার সঙ্গে এরকম করে আমাকে ছেড়ে তুমি একা যুদ্ধে যাবে? একসঙ্গে খাই, ঘুমাই, সব কিছু একসঙ্গে করি, খেলাধুলাও করি, ভাইরে তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, একটা বারের মতো তোমার বুকের উপরে উঠে বুঝায় দিই আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেলেন, ছোট্ট 2টা বাচ্চাকে বুকের মধ্যে তুললেন, আরশের মালিকের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় আল্লাহ রাসূল বলছেন আয় আল্লাহ তাআলা, এই ছোট্ট 2টা বাচ্চার গায়ের শক্তি নাই, বয়সও নাই, কিন্তু ইমানের জোর আছে, আমি এই 2 জনকে পারমিশন দিয়ে দিলাম। সেই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী রওনা করলেন। মদিনার মসজিদ থেকে রাসূল বের হলেন 80 মাইল দূরে। কত মাইল দূরে? 80 মাইল দূরে। কিছু কিছু সাহাবী হেঁটে হেঁটে চলে গেছেন, হেঁটে হেঁটে চলে গেছেন। রোজার মাস, খাবার নাই, কিচ্ছু নাই। আমার নবীজি